বিহারের এসআইআর নিয়ে ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হয়েছে। আইনজীবী কপিল সিব্বাল তিনি এই প্রশ্ন তুলেছেন যে মানুষের কাছে উপযুক্ত কাগজপত্র নেই। তিনি বলছেন যে আধার কার্ড, রেশন কার্ড যেগুলো থাকার কথা সেগুলোতে নির্বাচন কমিশন মান্যতা দিতে চাইছে না। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন 11ই মের পর থেকে কি একটাও নথি নেই? কোনো জায়গার বাসিন্দা হওয়া এবং 18 বছর বয়স হওয়াটাই যথেষ্ট সওয়াল করেছেন আইনজীবী কপিল সিব্বাল। বাসিন্দা হলে তার তো নথি থাকার কথা প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। আইনজীবী কপিল সিব্বাল তিনি সওয়াল করেছেন মানুষের কাছে নথি নেই, আধার কার্ড, রেশন কার্ড থাকতে পারে কিন্তু নির্বাচন কমিশন তাতে মান্যতা দিচ্ছে না। বিচারপতি প্রশ্ন তুলেছেন 11ই মের পর থেকে কি একটিও নথি নেই? আইনজীবী কপিল সিব্বাল বলছেন কোন জায়গার বাসিন্দা হওয়া এবং 18 বছর বয়স হওয়াটাই যথেষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করেন বাসিন্দা হলে তার তো নথি থাকার কথা, কিন্তু আধার কার্ড, রেশন কার্ড থাকলেও সেগুলোতে মান্যতা দেওয়া হচ্ছে না বলে বলেন আইনজীবী কপিল সিব্বাল। একদিকে নবান্ন এবং নির্বাচন কমিশন সংঘাত যখন তুঙ্গে উঠেছে, তারই মধ্যে প্রধান শিক্ষকরা তারা বিএলও হিসেবে কাজ করতে চান নাই বলে বিকাশ ভবনের বাইরে তারা প্রতিবাদ মিছিল করেছেন। বিএলও ডিউটি করতে চান না প্রধান শিক্ষকরা। করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে মিছিল করলেন তারা। সংঘাতের মধ্যে বলি হতে চায় না, তাই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি জানিয়েছেন প্রধান শিক্ষকরা। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে রাজ্য আইন মানল না, নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য মানল না, মুখ্য সচিব ডেডলাইনের মধ্যেই চিঠি দিলেন কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন নির্বাচন কমিশনের নির্দেশ এখনই মানা হচ্ছে না এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশন চাপ বাড়ালো। দেখো, নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ রাজ্যের কাছে এসে পৌঁছায়, মুখ্য সচিবের কাছে এসে পৌঁছায়। তবে এটা ঠিক রাজ্যের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশকে সেটা মানা হয়নি এবং তারপর যে কমপ্লায়েন্স রিপোর্ট চাওয়া হয়েছিল এই 5 জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাসপেনশনের ব্যাপারে, এফআইআর এর ব্যাপারে, সেই কমপ্লায়েন্স রিপোর্টও পাঠানো হয়নি। বরং রাজ্যের তরফ থেকে দুজনকে, একজন এইআরও এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। এবং 3 জনের ক্ষেত্রে বলা হয়েছিল যে তাদের মনোবল আঘাত হতে পারে এবং বৃহত্তর ক্ষেত্রে সেটা মনোবল আঘাত হতে পারে, কারণ এরা খুব দক্ষতা এবং সততার সঙ্গে কাজ করেন। অর্থাৎ জানিয়ে রাখি যে কিছুদিন এই নির্বাচন কমিশন যখন এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছিল, তখন কিন্তু ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কিন্তু মুখ্য সচিবের কাছে চিঠি যায় যে একবার পুনর্বিবেচনা যাতে করা হয় বিষয়টি, যাতে নির্বাচন কমিশনে বলুক। এবং তারপরে কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো কিছু নির্বাচন কমিশনে ততদিন জানানো হয়নি। কিন্তু তারপর আবার নির্বাচন কমিশন যখন আলটিমেটাম দেয় যে একদম দুপুর 3টের মধ্যে কালকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে, তারপরে কিন্তু দেখা যায় যে চিঠিটা গিয়ে পৌঁছলো সেটা কিন্তু কোনো কমপ্লায়েন্স রিপোর্টের চিঠি না, বরং ডিটেল তদন্তের কথা বলা হলো। তবে সবথেকে বড় প্রশ্ন, নির্বাচন কমিশন মনে করছে যেখানে কিন্তু প্রমাণ রয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে যে তাদের বিরুদ্ধে, সেখানে নতুন করে কি তদন্ত করবে রাজ্য? এবং তদন্ত তো হয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে, সেই তদন্ত তো প্রমাণ রয়েছে এবং সেটা দুর্নীতি রয়েছে, সেটা সে প্রকারান্তরে রাজ্য সেই দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে এমনটাও মনে করছে নির্বাচন কমিশন। অর্থাৎ আর দেখা গেল যে একদম কালকে যখন এই চিঠিটা গেল, তারপরে কিন্তু নির্বাচন কমিশন একেবারে সশরীরে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো, তাও আবার বিকেল 5টার মধ্যে তাকে কালকে যেতে হবে। এবং কেন এই ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কমপ্লায়েন্স রিপোর্ট কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত কিছু তথ্য একেবারে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে হবে।